নুরানি 3 বছরে কি পড়াও দেখো। তাহলে এই সিলেবাস কেন প্রাইমারি স্কুলে দেওয়া হবে না? এই শিক্ষকদের কেন প্রাইমারি স্কুলে দেওয়া হবে না? আমার তো কম সময়ে পড়াশোনা দরকার। প্রাইমারি স্কুলে 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়লেও আলিফ বাগুলো পড়তে পারবে না। মুসলমানের বাচ্চার জন্য কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আমরা চেষ্টা করতেছি কয় যে একটা ধর্মীয় শিক্ষক দিয়ে দেই। তাই বললাম একটা ধর্মীয় শিক্ষক দেওয়া হবে না। দরকার কি? এই নুরানি শিক্ষা সিলেবাস যদি আমার মুসলমানের সন্তানের জন্য উপযোগী হয়ে থাকে, লজ্জা লাগে কেন? কেন লজ্জা লাগে? এই সিলেবাসটাকে কেন প্রাইমারি স্কুলে নিয়ে আসতে পারো না? আমি তো চ্যালেঞ্জ করি। এই গ্রামে নয়, বাংলাদেশে এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে অনেক। আমরা বলি এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সেবা সংস্থা, এনজিও। শত শত এনজিও আছে। এই এনজিও গুলার আবার একটা সমিতির মতো আছে, এর একটা চেয়ারম্যানও আছে। এক প্রোগ্রামে আমাকে বলে, সাহেব আমার এনজিওটা মূলত, আমি যদিও ওই এনজিও জোটের চেয়ারম্যান, আমার যে এনজিওটা শিক্ষা নিয়ে কাজ করে, তা আপনি একটু সুযোগ দিলে আপনার মাদ্রাসায় আমি এই সিলেবাসটা উপস্থাপন করতাম। আমি বললাম যে প্রয়োজন নেই। কি বলেন? আমি বলি আপনি যে ফর্মুলা দিবেন আমরা এর চেয়ে 100 বছর আগায়া। কম বলছি আমি তখন, আমি বলতাম যে 1000 বছর আগায়া। কেন? আপনার সিলেবাস কি আছে এমন? আমি আমার সিলেবাস নিয়ে ইউরোপে কাজ করি, আমেরিকা কাজ করি, আফ্রিকায় কাজ করি, সবাই আমার এই সিস্টেম ফর্মুলা গ্রহণ করতেছে, আর আপনি বলেন আপনাদের সিলেবাস 100 বছর 1000 বছর আগে। ব্যাপারটা কি? আমি বললাম একটু শোনেন, কোরআন শরীফ আছে না নাই? কত পৃষ্ঠা কোরআন শরীফে? কোরআন শরীফ পৃষ্ঠার সংখ্যা কত? 511। কেমনে হইব? কয় পারা কোরআন শরীফ? প্রত্যেক পাড়ায় কয় পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? তাহলে 20-30 কত হয়? 600 পৃষ্ঠা। হ্যাঁ, 1-2 পৃষ্ঠা বেশি হবে, কম হবে না। কম পক্ষে কত পৃষ্ঠা? 600 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? আচ্ছা, আমি তাকে জিজ্ঞেস করলাম, এই শোন বেটা ট্যাবলেট, কি জিজ্ঞেস করলাম খেয়াল করতে। এই বাচ্চারা আমার খুব বয়ান শুনতেছে আজকে না। তারে জিজ্ঞেস করলাম 600 পৃষ্ঠার একটা বই আপনার সিস্টেমে পড়াশোনা করে কয় দিনে নির্ভুল মুখস্থ শোনাইতে পারবে? বলে কি 10-12 বছরও হবে না, লোকমা ছাড়া নির্ভুল শোনাইতে পারবে না। আমি বললাম এই যে বাচ্চা আছে, আমার হেফজখানায় দিয়ে দেন, 2 বছরে 600 পৃষ্ঠার কোরআন শরীফ মুখস্থ করে নির্ভুল শোনায়া দেবে। অবাক হইতেছেন? 6 মাস, 6 মাসে এমন বাচ্চা আছে না নাই? 6 মাসে কোরআন কারীম মুখস্থ করে ফেলে। তো তোমাদের সিলেবাস উত্তম না আমাদের সিলেবাস? 3 বছর নুরানি মক্তবে পড়ে। আমি তো চ্যালেঞ্জ করি পৃথিবীতে এমন কোন শিক্ষা ব্যবস্থা নাই 3 বছরের নুরানি মক্তবে আমরা যা বাচ্চাদের পড়াই এতটা পড়াতে পারবে এমন শিক্ষা ব্যবস্থা পৃথিবীর কোথাও নাই। আলেমরা আবিষ্কার করেছে। লজ্জা লাগে তোমাদের এটা স্কুল কলেজে নিয়ে যেতে। আমাদের আলেমরা 21 সপ্তাহ, কি বলে 21 দিন, 3 সপ্তাহ, তো পুরো দিন না, 1 ঘন্টা 1 ঘন্টা করে 3 সপ্তাহ, কত হয়? 21 ঘন্টা। 21 ঘন্টায় একটা যুবকের কোরআন শরীফ বিশুদ্ধ করে পড়ায়া দেয়। আসো দেখি পৃথিবীতে কত ভাষা আছে, চ্যালেঞ্জ করে 21 ঘন্টায় বিশুদ্ধ করে পড়তে পারে কিনা।
আমি আপনাদের কাছে বলবো, পাশাপাশি স্কুল যেহেতু, মাদ্রাসা খুব বড় করার দরকার নাই। প্রত্যেকটা মুসলমানের বাচ্চার জন্য যেটুকু ফরজ অতটুকু পাঠদান করা উচিত। কথা ঠিক না বেঠিক? আলেম হবে, হাফেজ হবে, কারি হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন তারা হবে। সবাই আলেম হতে পারবে না, সবাই হাফেজও হতে পারবে না। তবে সকলের জন্য কোরআন শরীফ বিশুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? আছে। আপনাদের হাতে পায়ে ধরে 3 দিনের মাহফিল, একটা মাদ্রাসা বড় কঠিন। 3 দিনের মাহফিল করার চারটিখানি কথা না। এই গ্রামের পুরো গ্রামে আপনারা চ্যালেঞ্জ করবেন প্রত্যেকটা মুসলমানকে, মুসলমানের বাচ্চা, হ্যাঁ ঠিক আছে, তোমার বাচ্চাটা আমার কাছে আমানত দাও, 1 বছর দাও, 1 বছরের চ্যালেঞ্জ গ্রহণ করবেন। 2য় বছর দাও, 2য় বছরের চ্যালেঞ্জ গ্রহণ করবেন। এই মাহফিলে প্রদর্শনী করবেন ছাত্রদের দিয়া। এই কাজগুলো করেন, না হলে তো এই ছোটখাটো মাদ্রাসা টিকায় রাখা যাবে না। আর আমি আপনাদের বলি, 3 বছর নুরানি বক্তব্য পড়লে 3টা জিনিসের গ্যারান্টি আমি দিয়ে দিই। 1, 3 বছর নুরানি বক্তব্য পড়বে, স্কুলের 5 বছরটা পড়ে শেষ করে ফেলবে কমপক্ষে কমপক্ষে। 2, আপনার সন্তান কখনো মাদকাসক্ত হবে না। আরে ইবলিসও মাদ্রাসায় ঢুকে ছাত্রদেরকে মাদকের অস্বসা দেয় না, যে একটু ইয়াবা খা, একটু গাঞ্জা খা। ইবলিস জানে মাদ্রাসায় তো গাঞ্জা নাই, পরে যদি গাঞ্জা খাইতে বলি তো ইবলিসের সময় নষ্ট হবে। মানুষের মতো মানুষ হবে। এরপরে ডাক্তার হলেও পকেট কাটতে কাটতে রুগীর কলিজা কাটবে না। ইঞ্জিনিয়ার হলে রডের বদলায় বাঁশ দিবে না। মানুষ হওয়ার পরে যদি অ্যাডভোকেট হয়, ব্যারিস্টার হয়, তো আপনাকে কোর্টের বারান্দায় চক্কর খাওয়াইতে খাওয়াইতে আপনার পায়ের চামড়া তুলে ফেলবে না। মানুষ বানাও, মানুষ। 3 বছর ধরে বক্তব্য পড়লে আর যাই হোক, এই সন্তান আপনার জন্য গজবে পরিণত হবে না। এত আদর করে মানুষ সন্তান মানুষ করে, এই সন্তানই গজব হয়ে দাঁড়ায়। কথা ঠিক না বেঠে? এমন কাম কাজ করে মা বাবার চেহারা কালো হয়ে যায়, মা বাবার মুখ দেখাইতে পারে না। আবার অনেক সন্তান আছে মা বাবার উপরেও অত্যাচার করে, আছে না নাই? ফরিদপুরে আপনাদের কষ্ট হচ্ছে? ফরিদপুর প্রোগ্রামে গেছি, পত্রিকায় আমি একটা ঘটনা পড়ছিলাম। আমি তখন সরকারি মেহমান ছিলাম। হঠাৎ সরকারি মেহমানখানায় পত্রিকায় দেখি ফরিদপুরে কেরোসিন ঢেলে ছেলে তার বাবার গায়ে আগুন ধরাইয়া দিছে। মেহমানখানা থেকে বের হয়ে গেছিলাম প্রোগ্রামে ফরিদপুর। আমি জিজ্ঞেস করলাম, ভাই এমন একটা ঘটনা কি ঘটেছে? হুজুর আমাদের এলাকায়, আমাদের এলাকায়। ছেলে বাবাকে বলছে একটা মোটরসাইকেল কিনে দাও। তো বাবা বলছে যে মোটরসাইকেল কিনে দেবো, টাকা তো নাই। ছেলে কি করছে, ঘর থেকে কেরোসিন দিচ্ছে বাবার গায়ে, দিয়ে আগুন ধরাই দিচ্ছে। দিন যদি না থাকে আপনার সন্তান গজব হবে, গজব গজব। দুশ্মন লাগবে না। দিন যদি না থাকে মাদকাসক্ত হবে। বাহিরের চোর লাগবে না, সেই ঘরের জিনিসপত্র চুরি করে করে সব বিক্রি করে ফেলবে। এই জন্য এই বক্তব্য, এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? অনেক খালি বড় মাদ্রাসা খোঁজে, বড় মাদ্রাসায় পড়াইতে চায়, বড় মাদ্রাসা কায়েম করতে চায়। আমি বলি, এই ছোটখাটো মাদ্রাসাগুলো যদি ঠিকঠাক মতো প্রতিষ্ঠিত না হয়, তা আমরা বড় মাদ্রাসায় বসে থাকবো, ছাত্র পাবো না পড়ানোর জন্য। যে সমস্ত ওস্তাদরা নুরানি বক্তব্য পড়ে, আসল ওস্তাদ, আসল ওস্তাদ, তারা ছাত্র বানাইয়া দেয়। শুধু বড় আলেম দেখে আমার সম্মান করবেন আর নিজের বক্তব্যের শিক্ষকের সম্মান করবেন না, এটা হবে না। এই বক্তব্যের শিক্ষক, হেফজখানার শিক্ষক, তিনি তো ছাত্র তৈরি করে দেয়। এরপরে আমরা বড় মাদ্রাসায় বসে বসে ছাত্র পড়াই। এই জন্য আমাদের বলা লাগে, প্রত্যেক গ্রামে যদি নুরানি বক্তব্য ভালো করে চালানো যায়, শিক্ষকের বেতন বাকি থাকবে না, শিক্ষকের চাকরিও যাবে না। আমি শিক্ষকদের প্রায় বলি এটা, গার্ডিয়ানরা যদি বুঝে
যে এখানেই তো আমার ছাত্রের ভবিষ্যৎ, এখানেই তো আমার ছেলের ভবিষ্যৎ, তাহলে আপনাদের চাকরিও যাবে না, বেতনও বাড়বে, বাকিও থাকবে না। আমি শিক্ষকদেরকে বলি, একেবারে গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব ছোট নয়। আমি হাদিস পড়ায়া, বুখারী পড়ায়া আল্লাহর কাছে যে মর্যাদা পাবো, আপনি নুরানি কায়দা পড়ায়া তার চাইতে কম পাবেন না, অনেক ক্ষেত্রে বেশিও পেয়ে যেতে পারেন। এই জন্য শিক্ষকদের, আসাতিজা ইকরামদের, মাদ্রাসার কমিটিতে যারা আছেন, আমি এত বড় পোস্টার দেখলে ভয় লাগে যে না জানি সেখানে ফিতনা হয় কিনা। কারণ নাম দিয়ে কখনো মানুষকে সন্তুষ্ট করা যায় না, কখনোই করা যায় না। এখন আমি বলবো এটা বাদ, এটা বাদ, কারটা বাদ দিবেন, সবারটাই বাদ দিয়ে দেন, দরকার নাই সভাপতি প্রধান অতিথি। বলবে হুজুর নাম না দিলে টাকা দেয় না। সেটাই তো বললাম ভাই, 10,000 টাকা দিয়া একটু নাম দিলেন পোস্টারে, শেষ, টাকাও শেষ, আপনার কোনো ফায়দা হয় নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য দিলেন, এটা অ্যাকাউন্টে জমা থাকলো, আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন, পারবেন নিতে, কথা ঠিক না বেঠিক? পুরস্কার আপনি পাবেন, পুরস্কার আপনি পাবেন। এই জন্য এই ধরনের 2,500 সোনার জ্ঞান মানুষের এই টেন্ডেন্সি, মানসিকতা দূর করা দরকার। না হলে একটা সময় এই প্রতিষ্ঠানগুলো কি হয়ে যাবে? ফিতনার কারণ হয়ে যাবে। সর্বশেষ একটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহু আকবার। এক ব্যক্তিকে কবরে দাফন করা হয়েছে। দাফন করার পরে সওয়াল জবাব হয় না? সওয়াল জবাব করার জন্য মুনকার নাকির আসছে। যখন বলছে মার রব্বুক, তো ওই ব্যক্তির পাশে আরেকজন ব্যক্তি, সে বলতেছে বলো বলো, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। ফেরেশতারা কয় ওই বে তুমি কে? আমি ওর সহযোগী, সহযোগিতা করতেছি। যাও, এখানে সহযোগিতা করার অনুমতি নাই, কথা আমি যাবো না। ফেরেশতা আল্লাহকে বলল, আল্লাহ এ তো কি, সওয়াল জবাব করতে পারতেছি না, একজন বসে আছে, না তোমাদের কাছে তোমরা করে আসো। এখন ফেরেশতারা সওয়াল করে আর সে শিখায় দেয়, বার রব্বুক, বলো না বলো, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। অমা দীনুক, তোমার দিন কি? ওই লোকটা বলে দেয়, বলো দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। এরপরে রাসূলুল্লাহর দেখায়া, রওজার সঙ্গে সংযোগ করে রাসূলুল্লাহকে দেখায়া বলতে থাকবে, অমা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটাকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে। তখন সে বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সওয়াল জবাবের উত্তর দিছে, ফেরেশতারা গেছে। আল্লাহু আকবার। কবরে যদি প্রথম ঘাটি কবরে কেউ যদি ঠিকঠাক মতো সওয়াল জবাবের উত্তর দিতে পারে, তো বড় ধরনের, অন্তত যতদিন কবরে থাকবে ততদিন কবরের আযাব থেকে বেঁচে যাবে। এখন সে বলবে ভাই তুমি ঘুমাও, আমি তোমার জন্য জান্নাতের বিছানা নিয়ে আসতেছি। এখন এই ব্যক্তি এই লোকটাকে ধরো, ভাই আপনি কে? কে আপনি? সব ছেড়ে চলে আসলাম, কেউ সঙ্গে আসলো না, আপনি কে? তখন কি উত্তর দিবে জানেন? আনাল কোরআন, আমি কোরআন। সকালে বিকালে দুপুরে আমাকে তেলাওয়াত করেছো, আমি তোমার সঙ্গে কবরে আছি, জান্নাতে যাওয়া পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকব। এই কোরআন কি ক্লাবে পড়ানো হয় না মাদ্রাসায়? এই কোরআন যেখানে পড়ানো হয় সেটার গুরুত্ব আছে না নাই? আমি জানি না কেমন চলতেছে মাদ্রাসা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, যেহেতু 3 দিন মাহফিল চলতেছে, নিঃসন্দেহে কমিটির লোকেরা মজবুত, মুহতামিম পরিচালক মজবুত, ধীরে ধীরে মাদ্রাসার উন্নত ঘটাবেন।